দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেছে। কিভাবে যে চোখের পলকে এবার রোজাগুলো চলে গেল আসলে একটু বুঝতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ঈদের আগের দিন এবং 4 রাত থেকে ব্লগটি শুরু করছি। আপনারা অবশ্যই পাশে থাকবেন। কী কী করলাম রাতে খাবো সেই জন্য একটু করে নিয়েছিলাম হচ্ছে মাছ ভুনা, আর ওইদিকে রোস্টের জন্য সব কিছু প্রিপেয়ার করে নিতেছিলাম। আর এদিকে নবাবী সেমাই তৈরি করব ঈদের আগের দিন রাত্রে। এটা চাঁদ রাতের একটি ব্লগ এবং ঈদ ব্লগ দুইটি একসাথে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে নবাবী সেমাইটা যদি ঈদের আগের দিন তৈরি করে না রাখি তাহলে এটা খেতে তেমন একটি ভালো লাগে না। আর যে কোনো ডেজার্টই কিন্তু আপনারা যদি আগের দিন করে রাখেন তাহলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার বাসার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ডিমান্ড থাকে যেটা, সেটা হচ্ছে নবাবী সেমাই। তাদের খুবই পছন্দ আমার হাতে নবাবী সেমাই। তার জন্য এই যে নবাবী সেমাই করে নিতেছিলাম। আর আলহামদুলিল্লাহ 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 আমার সকল কাজে আমার হাজব্যান্ড অনেক অনেক হেল্প করে। আর সে হেল্প করে বলে আমি এত কিছু করতে পারি এবং করার সাহস রাখি। যাই হোক, ওই দিকে কিন্তু আমার নবাবী সেমাইটা হয়ে গেছে, ডেকোরেশন করা শেষ। আর ইফতার করেই কিন্তু আমরা মানে রাতের খাবারটা প্রস্তুত করে খাবার খেয়ে আমি কাজে লেগে গিয়েছিলাম। আর আসলে দেখা যায় যে কাজ করতে করতে অনেকটা সময় চলে যায়। কারণ হচ্ছে ঈদের দিন কিন্তু এত ব্যস্ততা থাকার কারণে কিন্তু অনেক কিছু রান্না করতে পারি না। তাই আমি ভাবলাম যে আগের দিন একটু করে রাখি, কারণ আমার বাচ্চা আছে যেহেতু। এদিকে আমি রোস্টও মোটামুটি একদম করে রেখেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, রোস্টটা দেখতে যতটুকু সুন্দর হয়েছিল মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। বরাবরই আমার রোস্ট অনেক মজা হয়ে থাকে। আর ওইদিকে আবার গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম, কারণ গরুর মাংসের রেজালা করব, তার জন্য আগের দিন একটু করে মানে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম যেন আমি অনেকটা সময় নিয়ে এটাকে করতে পারি। অনেকটা সময়ের ব্যাপার ছিল। এদিকে এই তো কি আমি দুইটা বসিয়ে দিলাম। বসানোর পর আমি আরও বাকি অনেকগুলো কাজ ছিল সেগুলোও শেষ করেছি, কারণ আনায়া ছোট, আনায়াকে নিয়ে তো আর সব কিছু করা যায় না। এই তো কি সব কাজ শেষ করে ঘুমিয়ে গেলাম এবং সকালে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক, এই তো কি ঈদের দিন থেকে শুরু করে দিলাম। সকালে উঠেছি, অনেক সকালেই উঠেছি এবং আমার প্রিয় হচ্ছে গাছগুলো, এই যে বেলে গাছ এবং আমার অনেকগুলা গাছ আছে সেগুলোই দেখতেছিলাম। আসলে সকালে উঠে সবুজ দেখার মধ্যে এক অন্যরকম শান্তি লাগে আমার, জানি না আপনাদের কেমন লাগে। সব কিছুই মিলে আসলে আমাদের ঈদটা কেমন ছিল, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক অনেক ভালো ছিল। এবং এই তো কি আমি সেমাই তৈরি করে নিতেছিলাম, যেগুলো বাকি ছিল সেগুলো সকালে উঠে রান্না করতেছিলাম। এবং আমার খুব পছন্দের একটি সেমাই হচ্ছে এই দুধ সেমাইটা। পাকিস্তানি সেমাইটা ঘিয়ে ভেজে আমি এই নারকেল দিয়ে রান্না করব। এই সেমাইটা খেতে জাস্ট অসাধারণ মজা এবং এই সেমাইটা আমি যে রান্না করেছিলাম সেটাও অনেক অনেক মজা হয়েছিল। এদিকে সেমাইটাও ডেকোরেশন করে নিতেছিলাম। খাবার সুন্দর হয় তখনই যখন ডেকোরেশনগুলো সুন্দর হয়, চোখে যখন তৃপ্তি মিলে খাবারটা, যে জিনিস দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও অনেক মজা। যাই হোক, এদিকে আমি অনেক কিছু প্রস্তুত করে নিয়েছিলাম। এই যে আমার নবাবী সেমাইটা হয়ে গিয়েছিল অনেক সুন্দর করে, আমি ফ্রিজ থেকে বের করে এখন টেবিল সাজাইতেছিলাম। এই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতেও যতটুকু সুন্দর হয়েছিল খেতেও তেমন অনেক অনেক মজা ছিল। এখানে এই যে পাস্তা করেছিলাম, চিকেন পাস্তা। এটা ছিল হচ্ছে আমার এই যে সেমাই, পাকিস্তানি সেমাইটা করেছিলাম। আর ছিল হচ্ছে ভেজিটেবল নুডলস। আর এইগুলো আমার ছিল ঈদের সকালের নাস্তা। যাই হোক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ছিল এবং খাবারগুলো অনেক অনেক মজা হয়েছিল। আর সবচেয়ে বেশি স্পেশাল ছিল এবারে আমাদের ঈদটা। এই তো কি আমার মেহমান চলে এসেছে, আমার বিগ মেহমান। এটা হচ্ছে আমার ভাতিজা, আমার বড় ভাতিজা মোহাম্মদ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার একমাত্র ফুফাতো ভাই, এটা হচ্ছে আমার নিজের ছোট ভাই। তারা সবাই এসেছিল। আর এটা হচ্ছে আমার একমাত্র হাজব্যান্ড। সবাই মিলে আসলে অনেক মজা করতেছিলাম। আর এই তো কি সবাই সকাল সকাল নামাজ পড়ে আমার বাসায় চলে এসেছিল। মানে এই জিনিসটা আমার জন্য খুব 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 একটা মানে আনন্দের ছিল। ওইদিকে যে ভাইদের জন্য নাস্তা বাড়তেছিলাম। আর এই তো কি আমার আব্বাও চলে এসেছে। আমার আব্বাকে এই যে আমার ভাতিজা সে নাস্তা দিয়ে নিয়ে দিল আমার আব্বাকে। এবং আমার ফুফাতো ভাই, তার প্রথম হচ্ছে আমাদের সাথে ঈদ, মানে তার মামার বাড়িতে ঈদ। সে জব করতো, সেই সুবাদে আছে মানে আমাদের এখানে চলে এসেছিল। এই তো কি মোহাম্মদ তার প্রিয় চাচ্চুর সাথে বসে গেল। সে লিসানকে অনেক অনেক পছন্দ করে। একসাথে বসে সবাই সকালে নাস্তাটা করতেছিল। মানে কি বলবো, ফ্যামিলি সবার সাথে একসাথে ঈদ করা যে কি মজা। আমার বোনেরাও সবাই চলে এসেছিল। আমরা বরাবর প্রতি বছরই আমরা সবাই একসাথে ঈদ করি, এটা আমার কাছে অনেক অনেক বড় তৃপ্তি এবং পাওয়া। ওইদিকে এই তো গিয়ে আমরা ঘর গোছাইতেছিলাম, দুইজনে মিলে কাজ করতে পছন্দ করি। আমরা এখানে কথা বলতেছিলাম, আড্ডা দিতেছিলাম এবং সব কিছু শেষ করে ঘর গোছানো শেষ করে ওইদিকে আমি নিয়ে এসেছিলাম ফুচকা এবং এখানে নিয়ে এসেছিলাম বড়ই। এখানে চাটনি করব বলে অনেক কিছু নিয়ে আসছিলাম। এইগুলো তো আনায় দেখেনি, সে তো ঘুম থেকে একটু লেট করে উঠেছে। এইগুলো দেখে তো সে বিরাট খুশি, বিশেষ করে সে ফুচকাটা দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিলো।
তাকে গোসল টোসল করিয়ে আমি এই যে 2 বোন বসেছিল এবং এখানে আমার ছোট ভাইয়ের বউ চলে এসেছিল। মোহাম্মদের আম্মু, এটা মোহাম্মদের আম্মু এসে নাস্তা করতেছিল, মানে সবাই খুব প্রশংসা করেছে আমার খাবারের। যাই হোক, এদিকে আবার দুপুরের প্রস্তুতি চলতেছিল, আমার সবজি, পোলাও এবং আমার চাটনি, এইগুলো ছাড়া তো একদম চলে না। চাটনি ছাড়া আমার আসলে পোলাও বা কিছুই খেতে ইচ্ছা করে না। আমার সবসময় বাসায় আচার থাকে, কিন্তু তারপরে চিন্তা করতেছিলাম যে সব কিছু দিয়ে একটু চাটনি তৈরি করব এবং কি এই তো কি সব কিছু শেষ। এখন এই যে আমি এখানে করেছিলাম, পোলাও করেছিলাম। আগেই বলেছি যেই খাবার দেখতে ডেকোরেশন সুন্দর হয় সেটা কিন্তু খেতেও খুবই মজা। এখানে আমার রোস্ট ছিল, রোস্টটাও আমি একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি আমার মতো করে। এখানে গরুর মাংস রেজালা করেছিলাম, এটাও অনেক মজা হয়েছিল এবং সবজি করেছিলাম হচ্ছে এই তো কি শামি কাবাব, আর করেছিলাম হচ্ছে চাটনি। সব কিছু মিলে চাটনিটাও অসম্ভব মজা হয়েছিল এবং সকল খাবার নিয়ে একসাথে টেবিল সাজিয়ে সবাই একসাথে খাবো বরাবরের মতোই। আলহামদুলিল্লাহ সবাই বসে গেলাম। আর প্রতি বছরই আমার বোনেরা তারা সব সময় আমাদের সাথে দুপুরে খাবার দাবার, এবং প্রতি ঈদে দেখা যায় সকাল দুপুর এবং রাত্রে আমরা একসাথেই খেতে পছন্দ করি। এদিকে আমরা আমার ভাইয়ের সাথে দুষ্টামি করতেছিলাম যে তার প্রথম ঈদ আমাদের সাথে কেমন লেগেছে এবং তোর জন্য স্পেশালভাবে এইগুলা করেছিলাম। সে অনেক অনেক খুশি, আসলে সে জব করে, সেই তার বাসায় যেতে হয় অনেকটা, যেহেতু আমাদের থেকে একটু গ্রামে তাদের বাসা, সেই জন্য সে আমাদের এখান থেকে জব করেছে কিছুদিন, তাই ঈদের সময় আর যাইতে দেয়নি, যে খাবার দাবার শেষ করে তারপরে বিকেলে বাসায় চলে যাবে। আজকে ঈদটা আমাদের সাথে করে ফেল। যাই হোক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, লিসানকে আমরা অনেক 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 ভালোবাসি এবং অনেক আদর করি, আমাদের ছোট ভাই। সে বলতেছিল যে তুমি বেড়ে দিবে তারপর আমি খাবো। আমরা 4 বোন মিলে তাকে খুব আদর যত্ন করে খাওয়াইতেছিলাম। সে খুব বায়না করে ছোট মানুষের মতো যে আপুরা তোমরা আমাকে বেড়ে দাও তারপরে আমি খাবো। এই তোকে আমি আমার বোন আমরা সবাই মিলে ওকে আদর যত্ন করে খাওয়াইতেছিলাম, একদম ছোট মানুষের মতো। সবাই দোয়া করবেন আমাদের এই ভালোবাসা, এই বন্ধুত্ব সব কিছু যেন সারা জীবন অটুট থাকে, কারণ নজর যেন আমাদের মাঝে না লাগে। সে যাই হোক, আমার ভাই আমাকে রিভিউ দিতেছিল যে খাবারগুলো অনেক মজা হয়েছিল। সে অনেক দিন আমার খাবার মিস করতেছিল। এইদিকে এই যে আমার ছোট্ট মোসা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কলিজা বাচ্চা, আমার জান পাখি, আমার ছোট ভাইয়ের ছেলে মুসা, সে তার প্রথম ঈদ এটা, এবং সে তো ফুপুর বাসায় থাকতে সবসময় পছন্দ করে, তো কি সেও চলে এসেছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। আমার 2টা ভাতিজা মোহাম্মদ এবং মুসা, চাচ্চুর সাথে তারা এই যে 2 ভাইয়ে কোলাকুলি করতেছিল, ভাইকে আদর করতেছিল। ওইদিকে সন্ধ্যার সময় তো চা না খেলে চলবেই না। এই তো কি চা নিয়ে বসে গেলাম এবং আমি একটু ঘরটা ডেকোরেশন করেছিলাম, আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। এদিকে রাতের বেলা এত সুন্দর লাগতেছিল। আসলে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখানে কোনো প্রকার বাজে কমেন্ট কেউ করবেন না, ভালো না লাগলে চলে যাবেন। সন্ধ্যার নাস্তা শেষ করলাম আজকে, এবং তো আল্লাহ হাফেজ।